রবসন রবিনহো বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে খুবই পরিচিত এক নাম। নেইমারের দেশের এই ফুটবলার কিছুদিন আগেও বাংলাদেশের ক্লাব ফুটবল দাপিয়ে বেরিয়েছেন বসুন্ধরা কিংসের জার্সি পরে। বসুন্ধরায় হয়ে গোলের বন্যা বইয়ে দেওয়া এই লেফট উইঙ্গার এদেশের ফুটবল ভক্তদের কাছে থেকে পেয়েছেন এক আকাশ পরিমাণ ভালোবাসা। কারো কাছে তিনি ছিলেন কিংসদের রাজা, কারো কাছে ছিলেন দ্য ম্যাজিশিয়ান, কেউ বা আবার তাকে বলতো বাংলাদেশের ক্লাব ফুটবলের পোস্টার বয়। বাংলার ফুটবল পাগল ভক্তদের সেই অদৃশ্য ভালোবাসার ঋণ শোধ করার এই দারুণ সুযোগ হয়তো এবার পেতে চলেছেন বসুন্ধরার এককালের ঘরের ছেলে রবসন রবিনহো। গুঞ্জন উঠেছে ব্রাজিলের এই স্টার বয় হয়তো লাল সবুজ শিবিরে যুক্ত হতে পারেন। বিগত কয়েক বছর ধরে ফরওয়ার্ড লাইনের দুর্বলতায় বেশি ভোগান্তি পোহাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা, ফাহমিদুল, সমিত সোমদের মতো প্রবাসী মিডফিল্ডারদের দাপটে মাঝ মাঠে বাংলাদেশ ব্যাপক আলো ছড়ালেও দিন শেষে সব প্ল্যান ভেস্তে যাচ্ছে একজন নির্ভরযোগ্য ফরওয়ার্ডের অভাবে। ফাহমিদুল ও সমিত সোমের স্কিলফুল পাসিং এর মাধ্যমে বানিয়ে দেওয়া বলগুলোকে জালে জড়ানোর ক্ষমতা যে দেশীয় স্ট্রাইকারদের নেই তা বিগত কয়েক ম্যাচে বাংলাদেশ হারে হারে টের পেয়েছে। এক্ষেত্রে রবসন রবিনহোকে যদি লাল সবুজের ডাগ আউটে যুক্ত করা যায় তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগের এই ভগ্ন দশা রাতারাতি পাল্টে যাবে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো রবসন রবিনহো কি আসলেই বাংলাদেশের জার্সিতে খেলতে চলেছেন? আগাগোড়া একজন ব্রাজিলিয়ান হওয়া সত্ত্বেও ফিফার নিয়ম অনুযায়ী তিনি কি হামজাদের সতীর্থ হয়ে মাঠ মাতাতে পারবেন? রবসন যদি চান তাহলে অবশ্যই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। ফিফার রুলস অনুযায়ী কোনো প্লেয়ার যদি আরেক দেশের ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান তাহলে তাকে সেই দেশের নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি কমপক্ষে 5 বছর সেই দেশের ঘরোয়া লিগে খেলতে হবে। এক্ষেত্রে রবসন বাংলাদেশি ক্লাব বসুন্ধরার হয়ে 4 বছর খেলেছেন, তাই ফিফার চূড়ান্ত অনুমোদন পেতে হলে তাকে অন্তত আরও 1 বছর বাংলাদেশের ঘরোয়া লিগে পারফর্ম করতে হবে। এরপর তিনি চাইলেই বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করে জামাল হামজাদের যোগ্য সঙ্গ দিতে পারবেন। ইতোমধ্যে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন যে রবসন রবিনহোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হবে। এই বিষয়ে আলোচনা করার জন্য খুব শীঘ্রই এই সেলসা ফুটবলারের পরিবারের সাথে বৈঠকে বসতে চলেছেন খোদ বাফুফের সভাপতি তাবিত আওয়াল। রবসনকে বাংলাদেশে আনার ব্যাপারে বাফুফে যে পুরো দমে আগ্রহী তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে দিন শেষে ব্রাজিলের স্ট্রাইকার বাংলাদেশের জার্সিকে জড়াবেন কি না তা পুরোপুরি তার ও তার পরিবারের ওপর নির্ভর করছে। বর্তমানে ব্রাজিলের চতুর্থ সারির ক্লাব আগুয়া সান্তার হয়ে খেলছেন রবিনহো, যদিও ক্লাবটির হয়ে তেমন একটা আলো ছড়াতে পারছেন না। 2020 সালে এই ক্লাবটি তাকে লোনে বসুন্ধরা কিংসে পাঠিয়েছিল। বসুন্ধরার জার্সিতে 4 বছরে সর্বমোট 97 ম্যাচে 59 বার গোলের দেখা পেয়েছেন, অ্যাসিস্ট করেছেন 59 বার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2020-21 সেশনের টপ গোল স্কোরার ছিলেন এই সেলসা উইঙ্গার। সে বছর বসুন্ধরা কিংসও তাকে বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছিল। রবসনের বিশেষত্ব হলো তিনি আক্রমণ ভাগের একাধিক পজিশনে খেলতে সক্ষম। লেফট উইঙ্গার নাম্বার 9 হিসেবে তো বটেই, পাশাপাশি রাইট উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও তিনি একের ক। বিভিন্ন পজিশনে রবসনের পারফরম্যান্সের বিশ্লেষণ করলে দেখা যায় লেফট উইঙ্গার হিসেবেই তিনি বেশ চালু। এই পজিশনে 81 ম্যাচে তার সর্বমোট গোল অ্যাসিস্টের সংখ্যা 83। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে 22 ম্যাচে 11টি গোল অ্যাসিস্ট করেছেন তিনি। অন্যদিকে নাম্বার 9 ও রাইট উইঙ্গার হিসেবে রবসনের গোল অ্যাসিস্টের সংখ্যা যথাক্রমে 9 ও 6। গত বছর পারিশ্রমিক নিয়ে ঝামেলার কারণে বসুন্ধরা শিবির হতে বিদায় নিলেও বাংলাদেশের ফুটবল ভক্তদের ঘিরে রবসন রবিনহোর মায়া এখনো কাটেনি। সেই মায়ার বাঁধনকে কাজে লাগিয়ে বাংলার ফুটবলের রবিনহো অধ্যায়ের সূচনা হবে কিনা সেটাই এখন দেখার বাকি।